আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত পছন্দের মানুষকে বিয়ে করতে চাই, দয়া করে কোনো আমল থাকলে জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাই দান করেন যেটা আমাদের জন্য কল্যাণ হয়, মঙ্গলকর হয়। কখনো কখনো আমরা মনে করি আল্লাহ তাআলা এটা আমাদেরকে কেন দিলেন বা এটা আমাদেরকে কেন দিলেন না। আমরা মনে করি যে আমাদের এটার মধ্যে ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। তিনি মনে করলেন যে এটা আমাদের জন্য ভালো নয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে বিরত রাখলেন, সেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান, আপনি খাঁটি অন্তর থেকে খাস দিলে আপনি চাইতে পারেন। দেয়া না দেয়া, ভালো মনে করা, খারাপ মনে করা, সম্পূর্ণটাই আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আপনার যদি কোনো মানুষকে পছন্দ হয়, তার সাথে আপনি হারামে লিপ্ত না হয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আজকে আমরা এমনই কিছু আমল জানবো যেখানে আল্লাহ তাআলার কাছে এই আমলের মাধ্যমে আমরা আমাদের পছন্দের মানুষকে আল্লাহর কাছে চাইতে পারি। আমাদের সবচেয়ে বড় ল্যাকিং সাইড হচ্ছে আমরা ঠিকমতো দোয়াও করতে জানি না আল্লাহর কাছে। কীভাবে চাইতে হয় সেই সিস্টেমগুলো আমরা জানি না। দোয়া করার, চাওয়ার মতো চাওয়া, যদি আল্লাহর নিকট চাওয়া যায় অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, কখনো নৈরাশ করবেন না। তো আজকে কিছু আমল শেয়ার করব আপনাদের সাথে। বিয়ে করার জন্য আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমল করতে চান, তো এই সিস্টেমে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পছন্দের মানুষকে যদি আপনার জন্য ভালো মনে করেন অবশ্যই দ্রুত দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার শেখানো একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। আর সেটি হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার ৭৪। প্রতিদিন যতবার আপনি পারেন আল্লাহ তাআলার নিকট নামাজের পরে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন। সঙ্গে সঙ্গে যে মানুষটিকে আপনি চাচ্ছেন তার বিষয়টা আপনি মনে মনে রাখবেন, আপনার নিয়তে রাখবেন। অবশ্যই হারাম থেকে বের হয়ে, হারামের মধ্যে লিপ্ত থেকে এগুলো করলে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। রিকোয়েস্ট থাকবে কখনোই হারামের মধ্যে নিজেকে ইনভলভ রাখবেন না। কাউকে ভালো লাগতে পারে তাই বলে তার সাথে হারামে লিপ্ত হওয়া লাগবে এমন কোনো কথা নেই। ইসলাম হালালের ব্যবস্থা করে দিয়েছে। কোনো মেয়েরা হালাল পেতে গিয়ে বাবা মাকে উপেক্ষা করে নিজের পছন্দ মতো পালিয়ে গিয়ে বিয়ে করবেন, সেটাও করা যাবে না। অবশ্যই যেই পিতামাতা আপনাকে জন্ম দিয়েছে, যেই পিতামাতার কারণে আজকে আপনি এত বড় হয়েছেন, এই পৃথিবীর মুখ দেখেছেন, তাদের ছাড়া একটা কদম সামনে আগে বাড়া তো দূরের কথা, আগে বাড়ার চিন্তাও করবেন না। একটা সময় আপনিও বাবা মা হবেন, তখন বুঝতে পারবেন কতটা কষ্ট, কতটা আঘাত তারা এই অন্তরে পায়। আর পিতামাতার মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পিতামাতা যারা রয়েছেন তাদেরকেও বুঝতে হবে আপনার সন্তান যেটা পছন্দ করছে, তার যদি আপনি মনে করেন যে না এটা ভালো না, আপনি তাকে বসিয়ে ভালোভাবে আপনি তাকে বোঝান সে কি ধরনের পছন্দ করে, এই ধরনের আপনি তাকে এনে দেওয়ার চেষ্টা করেন। বর্তমান পিতামাতারা, বর্তমান না সবসময় আসলে পিতামাতারা টাকাটাকে বেশি প্রাধান্য দেয়। একটা লোকের টাকা আছে, সে বয়স্ক কাকু না চাচা, এটা পিতামাতারা কেন যেন বুঝতে চান না। টাকা আছে সো সে যেমন হোক বাস মেয়েকে লেরিয়ে দেয় তার কাছে। কেন? আপনার মেয়ের কি পছন্দ বলে ব্যক্তিগত কোনো স্বাধীনতা, পছন্দ, মত এটা নেই? জোর করে তাকে আপনি একটা বয়স্ক লোকের কাছে, একটা টাকাওয়ালা ক্যারেক্টারলেস মানুষের সাথে আপনি তাকে ধরিয়ে দিচ্ছেন। যারা এই ধরনের কাজ করে এরা পিতামাতা নামের কলঙ্ক। টাকার দিকে কখনো তাকাবেন না। ছেলে আপনার মেয়ের জন্য উপযুক্ত কিনা, আপনার মেয়ের জন্য ছেলে উপযুক্ত কিনা, তাদের মধ্যে দ্বীন আছে কিনা, তাদের মধ্যে কোরআনের, ইসলামের বুঝ আছে কিনা, তারা নবী আলাইহিস সালামের দেখানো পথে চলে কিনা, আল্লাহর দেখানো পথে চলে কিনা, এই বিষয়গুলো সবার প্রথম দেখতে হবে। আগেই তো আমরা জিজ্ঞাসা করি ছেলে কি চাকরি করে, বেতন কত, স্যালারি কত, বাড়ি আছে নাকি, গাড়ি আছে নাকি। সরকারি চাকরিগুলো তো কথাই নেই। এই জন্যই সংসারগুলো বেশি দিন টেকে না। যাদেরগুলো টিকতেছে অনেকগুলো দেখা যায় মনে কষ্ট নিয়ে, সমাজে মানুষ কি বলবে বিভিন্ন দিকে তাকিয়ে তারা চুপ করে সংসার করে যাচ্ছে। কারো কারো সংসার তো সংসার না, যেন নরক। এই জন্য যার প্রতি আপনার ফিলিংস কাজ করবে,
যার প্রতি আপনার মন টানবে তার কথা আপনার বাবা মাকে জানান। পিতামাতারা একটু সদয় হন, ছেলের মধ্যে দিন থাকলে, ছেলে ভদ্র হলে, ভালো হলে আপনারা সেখানে না করবেন। হারাম থেকে যেন ছেলেমেয়েরা বেঁচে থাকতে পারে এই জন্য তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আপনাদের কঠোরতার কারণে যদি তারা হারামে লিপ্ত হয়ে গুনাহ করে, কিয়ামতের ময়দানে কিন্তু এটা জবাবদিহি আপনাদের কি করতে হবে। অতএব মেয়ে আরও পড়াশোনা করবে, ছেলে আরও বড় চাকরি পাবে, আরও এস্টাবলিশ হবে, এই দিকে পরে যান। পরে বিয়ে করলে দুটা কবুলের মাধ্যমে একটা সুন্নত পালন করলে কি ছেলের এস্টাবলিশ হওয়ার পিছনে বাধা হয়ে যাবে? রিজিক নির্ধারিত, রিজিক লেখা হয়ে গেছে। বিয়ে করলেও আপনার ছেলে সারা জীবনে যে রিজিক পাবে, বিয়ে না করলেও সেটাই পাবে। যদি পাক্কা ইমানদার হয়ে থাকেন তাহলে এটা বিলিভ করে আপনি সন্তানদেরকে বিয়ের পিড়িতে বসিয়ে দিন। দেরি করবেন না, দেরি করবেন না। তো দর্শক, বিয়ের মতো যেই পবিত্র একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। দ্বিতীয়, আপনি আরেকটা আমল করতে পারেন, আপনি হচ্ছে সর্বদা দুরূদ শরীফের আমল করতে পারেন। দুরূদ শরীফ পড়ে পড়ে আপনি আল্লাহর নিকট দোয়া করবেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন 11 বার, অথবা যদি আরও ছোট দুরূদ পড়তে চান, বিভিন্ন দুরূদ আছে, সেই দুরূদগুলো পড়ে আপনি আল্লাহর নিকট দুটো হাত তুলে আপনি আপনার প্রিয় মানুষকে আপনি আল্লাহর কাছে চাইবেন। এরপরে বাস মোনাজাত শেষ করে আবারও দুরূদ পাঠ করবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন, নৈরাশ করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো ধরনের আমল, কোনো প্রশ্ন, কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনার সাথে সেই বিষয়ে শেয়ার করার, ব্যাখ্যা করার অথবা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।